অন্যান্য গ্রুপের মধ্যে কমিটি নিয়ে হামলা হয়ে লাশ পড়েছে, অনেকগুলো লাশ পড়েছে। দল গিয়ে অস্ত্র দিয়ে মারামারি করেছে, অস্ত্র নিয়ে হামলা করেছে, ওনাদের সাথে একটা হামলা হয়েছে। সামনের দিনে গুলি নিয়েও হাজির হবে, এটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। আমাকে আর বলার প্রয়োজন আছে? আচ্ছা, তাহলে ডক্টর ইউনূস সাহেব প্লিজ ডক্টর ইউনূস সাহেব যে রাজনৈতিক দলগুলো ডাকলো বহালের পক্ষে কাদেরকে ফ্যাডের মধ্যে কমিটি হবে, ছাত্রদল কিভাবে চলবে সেই বিষয় নিয়ে কিন্তু কথা নেই। আসলে হচ্ছে আলোচনা আসে না। কেন রুহুল কবির রিজভী সাইনে কেন ওনাদের ঠিক করে যে গুপ্ত শিবির এই শব্দটি দিয়ে এখন মানে আমরা দেখতে পাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আগের রেজিম ছিল তখন ছাত্র দলের ব্যানার ধরার মতো লোক পাওয়া যেত না, 5 থেকে 10 জন পাওয়া যেত। যখন রেজিম চেঞ্জ হলো আপনারা চটজলদি বড় একটি কমিটি দিয়ে দিলেন, 177 জনের কমিটি দিয়ে দিলেন। তো অনেকেই প্রশ্ন করছেন যে এটি কি গুপ্ত শিবিরের মতো গুপ্ত ছাত্র দল? জি ধন্যবাদ। এটা পুরোপুরি একটা ভুল ধারণা। আপনার এই যে বলেন যে ব্যানার ধরার লোক ছিল না, এটি গতকাল একজন বলেছেন। এটি আমাদের কাছে খুবই দুঃখজনক, কারণ তৎকালীন সময়ে তারা তো ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের নেতা ছিল, পদধারী এবং সরাসরি ছাত্রলীগের সাথে তারা জড়িত ছিল। তাদের বক্তব্য এগুলি উঠে আসবে, সে কারণে তারা তো ছাত্রদল সম্পর্কে কোনো ধারণা রাখে না যে কত কষ্টে অমানবিক জীবনযাপন করে এই ব্যানার ধরে রেখেছিল। তো জাহাঙ্গীরনগরের যে আমরা যে কমিটি দিয়েছি তাদের কাছে জিজ্ঞেস করলে তো হয় যে ভাই আমার কমিটিগুলো দাও। আপনি চাচ্ছেন তো শতাধিক নেতাকর্মীদের মিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুনি হাসিনার আমলে, সেটা আমি আপনাকে নামসহ দেখিয়ে দেব। এবং আমাদের কিন্তু তাও কিছু নেতাকর্মী বাদ পড়েছে, সিনিয়র কারণে আমরা বাদ দিতে বাধ্য হয়েছি। এবং তারা কিন্তু দেখেন একটা প্রতিক্রিয়াও দেখিয়েছে ক্যাম্পাসে। তো সিনিয়র হয়ে তারা কি গুপ্ত থাকার কোনো সুযোগ ছিল কোনো? আর আমাদের সম্পর্কে তার এই অভিযোগ নেই। এখন আমি আবারও আমার প্রসঙ্গে ফিরে আসছি। যদি কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা কমিটি ঘোষণা করেছে এবং সেই কমিটির ব্যানারে তারা মানববন্ধন করলো এবং তারাই আমাদের উপর হামলা করলো, সূচনা করলো। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা কমিটি ঘোষণা করে ছাত্র রাজনীতি করতে পারবে, আর ছাত্র দল সেখানে একটা সদস্য ফরম বিতরণ করতে পারবে না, যাদের ইচ্ছুক যারা নিতে পারবে। এটি কি বৈষম্যবিরোধী এর জন্য কি জুলাই আগস্ট আন্দোলন হয়েছে? এই প্রশ্নের উত্তর নেই, হানান মাসুদের কাছ থেকে নেই একটু এটা, তারপর আবার আপনাকে দেই। হানান ভাই একটু দেখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ধরনের ছাত্র সংগঠন নয়, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটাও বলছে না যে হচ্ছে কেউ ছাত্র রাজনীতি করতে পারবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটা অভ্যুত্থানের শক্তি, যে অভ্যুত্থানের শক্তিতে পরবর্তীতে হচ্ছে এটাকে যাতে কেউ পলিটিক্যালি ইউজ করতে না পারে সেই জন্য হচ্ছে পলিটিক্যাল লোকজনকে বাদ রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটিগুলো করা হয়েছে। ধন্যবাদ। এবং হচ্ছে এই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে যে হচ্ছে ছাত্র রাজনীতি হবে, তবে সেটা লেজুর ভিত্তিহীন, যে ছাত্র দলের সাথে হাতাহাতি হবে, ছাত্র শিবিরের সাথে হাতাহাতি হবে, কিন্তু ছাত্র দলের সাথে হাতাহাতি হলে সেই জন্য যুব দল, স্বেচ্ছাসেবক দল কিংবা হচ্ছে বিএনপি গিয়ে সেখানে গিয়ে হামলা করবে না অস্ত্রশস্ত্র নিয়ে। আমরা বলছি সেই ছাত্র রাজনীতির কথা, যে হচ্ছে কথা কাটাকাটি হবে, শিবিরের সাথে কথা কাটাকাটি হবে, কিন্তু শিবিরের সাথে কথা কাটাকাটি হলে শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব কল্যাণ ফেডারেশন কিংবা হচ্ছে জামাত গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হাজির হবে না। এই রাজনীতিটাই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অলরেডি একটি ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিহীন ছাত্র রাজনীতির উত্থান হতে যাচ্ছে। সেই ছাত্র রাজনীতি তারা ছাত্র রাজনীতি করবে, তারা বলছে যে হচ্ছে তারা হল কমিটি দিবে না, অনুষদ কমিটিগুলো দিবে না, কারণ হচ্ছে এই জায়গাগুলো পড়াশোনার জায়গা, সেখানে রাজনীতি তারা করবে না, তারা রাজনীতি করবে হচ্ছে এর বাইরে গিয়ে। সেই জায়গা থেকে আমরা নতুন একটা রূপরেখার কথা বলছি, যে হচ্ছে ছাত্র রাজনীতির জন্য অবশ্যই একটি নতুন রূপরেখা লাগবে। আপনি 1990-এর দশকে, এরপর হচ্ছে 2000 তারপরের সময়টাতে 2024-এর আগ পর্যন্ত আপনারা যে রাজনীতিটা করে আসছেন সেটা ব্যর্থ হয়েছে। সেটা 91 থেকে ছাত্র সংসদগুলোকে বন্ধ রেখে, ছাত্র সংসদগুলোকে বন্ধ রেখে হচ্ছে আপনি দখলদারিত্বের রাজনীতি করেছেন। গণরুম গেস্টুম তো শুধু ছাত্রলীগের আমল না, ছাত্রদল যখন ক্ষমতা ছিল তখন তারাও চলমান রেখেছে, এবং ক্যাম্পাসে হামলা, সংঘাত, এক গ্রুপ, দুই গ্রুপ, সভাপতি গ্রুপ, সেক্রেটারি গ্রুপ কিংবা অন্যান্য গ্রুপের মধ্যে কমিটি নিয়ে হামলা হয়ে লাশ পড়েছে, অনেকগুলো লাশ পড়েছে। সেখান থেকে বের হয়ে এসে আমরা বলছি নতুন রাজনীতির রূপরেখা দরকার। সেই কারণে আমরা ছাত্র দল, ছাত্র শিবির, আরো অপরাপর যত ছাত্র সংগঠন আছে সকলকে নিয়ে বসার জন্য আমরা আহ্বান করেছি। আমরা বলেছি আমরা সবাই মিলে বসবো, বসে একটা নতুন রাজনীতি 24 পরবর্তীতে ছাত্রদের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন একটি রূপরেখা আমরা তৈরি করি। সেই জায়গা থেকে ছাত্রদল আমাদের ডাকে সাড়া দেয়নি, বড় বৃহত্তম একটি ছাত্র সংগঠন যখন সাড়া দেয়নি, অথবা ওনারাও এই উদ্যোগ নেন নাই, ওনারাও যদি এই উদ্যোগ নিতেন যে হচ্ছে ঠিক আছে এতদিনের যে ধারার ছাত্র রাজনীতি চলেছে সেই ছাত্র রাজনীতি ব্যর্থ হয়েছে, সেটা ওনারাও বলেন, সবাই বলে, আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি করার জন্য আলাপ আলোচনা করে একটি রূপরেখা তৈরি করি। এটা একটা জাতীয় ঐক্য, যেমনভাবে রাজনৈতিক দলগুলো বসে
আলাপ আলোচনা করে ভবিষ্যৎ সেইভাবে রাজনীতির জন্য চাচ্ছেন। একটা একটু রূপরেখা আমরা তৈরি রাকিব করে- ভাইয়ের কাছে একটু শেষ আসি। করি আমি 30 সেকেন্ড। সেই জায়গা থেকে যখন আমরা আহ্বান করছি, ওনারা যেমন আমাদের ডাকেও সারা দেননি, নিজেরা উদ্যোগ নেননি, কিন্তু তার পরবর্তীতে দেখতেছি অলরেডি চট্টগ্রাম কলেজ, কুয়েট সহ আরো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে সে আগের মতো দখলদারিত্বের রাজনীতির দিকে অগ্রসর হচ্ছেন। তার মানে নতুন ধারার ছাত্র রাজনীতি আসলে ছাত্রদল চাচ্ছে না। যদি চাইতো তাহলে এখনো সময় আছে যে হচ্ছে ওনারাই ডাকুক যে আমরা নতুন ধারার ছাত্র রাজনীতির জন্য সকলের সাথে বসে আমরা একসাথে আলাপ আলোচনা নতুন রূপরেখা তৈরি করি। ওনারা যদি সেই রূপরেখা তৈরি উদ্যোগ নেন, আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই যাব, আমি আশা করি শিবিরও যাব, সব ছাত্র সংগঠন যাব, ওনাদের আলোচনায় বসে আমরা প্রয়োজন রূপরেখা তৈরি করি যে আগামী রাজনীতি, ছাত্র রাজনীতি কেমন হবে, হলগুলোতে কমিটি দিবেন নাকি দিবেন না, অনুষদ ভিত্তিক হবে নাকি হবে না, এবং হচ্ছে দলের একটা ছাত্র বিষয়ক সম্পাদক থাকবে কিনা, যে দলের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে ঠিক করে দিবে। আবার হচ্ছে ওই দলের ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারিকে চাইলেই মূল দলের চেয়ারপারসন এটাকে বহিষ্কার করতে পারবে অথবা কাউকে নিয়োগ দিতে পারবে। এরকম মানে কোম্পানির মালিকানার মতো ছাত্র সংগঠন চললো তো ভাই বাংলাদেশের ছাত্রদের কল্যাণে কাজ হবে না, মূল রাজনৈতিক দলের কল্যাণে কাজ হবে। এখন কোম্পানির মালিক এমডি ঠিক করে দিবে যে আমার অমুক সেক্টরে কে প্রধান হবে, কে দ্বিতীয় হবে, তারপরে কর্মচারী কে হবে, আমি ডাকলে লাঠি নিয়ে দৌড় দিবে, আমি ডাকলে রাস্তা অবরোধ করে দিবে। মানে এইরকম জায়গা থেকে কোম্পানির মালিকানা ভিত্তিক ছাত্র সংগঠনের বাইরে গিয়ে ছাত্রদের স্বতন্ত্র অবস্থান দরকার প্রতিটা ইয়ে। আমি ভাইকে বলবো যে আপনাদের আসলে হচ্ছে কাউন্সিল হয় কিনা, কাউন্সিল করে কি আপনারা ছাত্র নেতা নির্বাচন করেন, তাহলে কাউন্সিল কারা, আপনাদের কাউন্সিলর গুলা কারা, যে হচ্ছে কারা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচন করে। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে বিএনপির রুহুল কবির রিজভির স্বাক্ষরিত ইয়ার মাধ্যমে কিন্তু ওনাদের কমিটিটা হয়েছে। তো মূল দল যদি এভাবে কমিটি দেয় তাহলে তো তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হবে। এই ছাত্র রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলে আগামীর ছাত্র নিতে ভালো হবে। না হয় যেটা এখন দেখেছেন গতকালকে যুব দল, স্বেচ্ছাসেবক দল গিয়ে অস্ত্র দিয়ে মারামারি করেছে, অস্ত্র নিয়ে হামলা করেছে, ওনাদের সাথে একটা সামনের হামলা দিনগুলোতে হয়েছে, এগুলো দেখতে সামনের দিনে গুলি নিয়েও হাজির হবে, এটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। আমাকে আর বলার প্রয়োজন আছে? আমাকে তো দিয়েছিলেন, এখন তো 7 মিনিট হয়েছে। আর বলেন, আমাকে প্রশ্ন করেন, সমস্যা নেই। রাকিব ভাই কি কোশ্চেন করতে পারি? জি, আমি অবশ্যই, বলছি প্লিজ, অবশ্যই। আমি এটা আনসারটা দিই। আচ্ছা জাহিদ ভাই প্রশ্নটা না একটু না নিয়ে না নিই। না, জাহিদ আমি ভাই প্রশ্ন বলছি করতে চেয়েছেন? আমার যে প্রশ্নটা বলা হলো, তো তিনি তো ব্যাখ্যা দেন 7 মিনিট। আমি আবার বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে তারা নিজেরা বারবার নিরপেক্ষ, এটা কোনো ছাত্র সংগঠন না, রাজনৈতিক সংগঠন না। আচ্ছা, তাহলে ডক্টর ইউনূস সাহেব প্লিজ মানে প্লিজ, ডক্টর ইউনূস সাহেব যে রাজনৈতিক দলগুলো ডাকলো, রাজনীতি বহালের পক্ষে রাকিব ভাই ডাকতে চান, কিন্তু সেখানে তো আসলে ছাত্র আমি কি আমার কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। জি প্লিজ। সেটি হলো যে আপনার আমাকে যে প্রশ্নটা করেছিলেন এবং আমাকে বাদ দিয়ে তাকে দিয়েছেন, তো আমি বলি, তিনি যে ব্যাখ্যাটা দিলেন, তো এই ব্যাখ্যাটা তো আমরা ইউটিউবে সারাদিন এগুলোই শুনি এবং একই বয়ান। ডক্টর ইউনূস সাহেব তিনি যে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, সেখানে জাতীয় নাগরিক কমিটি, হাসনাত আব্দুল্লাহ সহ তারা যে অ্যাটেন্ড করলো, সেটি কোন প্রোটোকলে? সেটি তারা কি সেখানে বলেছে না আমরা অরাজনৈতিক সংগঠন, আমাদেরকে কেন ডাকেন, আমরা কেন যাব? তারা বলেছে ও মধু খাওয়ার সময় ওকে, আর যখনই হবে এটা তো মানে আমরা জাস্ট মানে, কিন্তু এগুলো কিন্তু ঐতিহাসিকভাবে দলিল হয়ে থাকবে। এই যে বক্তব্যগুলো যে আমরা অরাজনীতিক, কিন্তু কাজ করবো সব রাজনীতিক। আপনি লক্ষ্য করে দেখেন, বৈশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন বলছে আবার নতুনভাবে আবির্ভূত হচ্ছে, ওকে আমরা তো ওয়েলকাম জানাচ্ছি এবং শুরু থেকেই, এবং আগামী তো জানিয়ে যাব। তারা যে সারা দেশে কমিটিগুলো দিল, সেই কমিটিগুলো কী হবে? সারা দেশে তো কমিটি দিয়েছে, জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা করে, কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা হয়েছে। তো সেগুলোর কী পরিণতি হবে নতুন হলে? তো তারা যে স্টাইলে চলছিল, তো সেখান থেকে বের হয়ে তারা আবারও নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করছে। তো এখন তারা দাবি করে এটিকে ছাত্র সমাজ এবং অপর যে ছাত্র সংগঠন রয়েছে তারা কি মনে করে কিনা, এগুলো তো ভাবার মতো বিষয়। তো সেজন্য অ্যাক্টিভিটিসে বলে যে না, তারা অবশ্যই একটি পুরোপুরি রাজনীতিকরণীয় হয়েছে এবং বৈশ্ববিরোধী ব্যানারকে তারা রাজনীতিকরণ ইতিমধ্যে করে ফেলেছে। তা না হলে জুলাই আগস্টে যে ঐক্য ছিল, এখন কেন সেই ঐক্য হয় না? সেই প্রশ্নটার জবাব একটু নিব জাহিদ ভাইয়ের কাছ থেকে। কেন জাহিদ ভাই, মানে আপনাদের যে ঐক্য ছিল গণঅভ্যুত্থানের সময়, সেই আসলে ঐক্যটা আমি অনেকগুলো এখন- কথা বলেছি যে এখন হচ্ছে কেন হয় না? লেজভিত্তিক কাদেরকে ফ্যাডের মধ্যে কমিটি হবে, ছাত্রদল কিভাবে চলবে, সেই বিষয় নিয়ে কিন্তু কথা নেই। আসলে হচ্ছে আচ্ছা, মূল রাজনৈতিক দলের একটা আমি অংশ এই হিসেবে সেটা আনসারটা দেই। এটা না, না, নিয়ে না, আলোচনা না, আসে নাই। আচ্ছা, আলোচনাটা কেন আমি রুহুল বলি। কবির রিজভীর সাইনে কেন ওনাদের আচ্ছা, ইয়ে হবে, আমি একটা কথা বকুল বলি, ভাই কেন আমি ওনার একটা কথা বলি সভাপতিকে ঠিক করে যে তাহলে ছাত্ররা কোথায় তাদের ক্ষমতাশালী? তাদের রাজনৈতিক বয়স হলো 8 মাস, তারা এই পার্টি সকল ভুল ধরে সুন্দরভাবে একটা বয়ান তৈরি করে রুহুল কবির রিজভী ভাইয়ের নেতৃত্বে সিগনেচার কমিটি হয়েছে। হ্যাঁ, ট্রু, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা বিএনপির সহযোগী ছাত্র সংগঠন। এখন দেখেন, এটা কিন্তু হাইকোর্টের রায় আছে, এটা কেউ মানছে না, বুঝছেন? আচ্ছা, আপনার প্রতিটা কথায় অবজেকশন হচ্ছিল, আমি তো কথা বলিনি, আমি বলি। জি ভাই বলেন ভাই। সেটি হলো আমি না বললে হবে, ভাইরা বলুক, অসুবিধা নেই। জি, আমাদের যে ছাত্র সংগঠন হিসাবে যেভাবে আমাদের চলার কথা সেভাবে আমরা চলছি। এখন তাদের অন্তর্জালাটা কোথায়? অন্তর্জালা হলো
এই কুয়েটে যে একটা সুন্দরভাবে একটা প্ল্যান ওয়াইজ একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে এবং প্ল্যান ওয়াইজ এখানে আপনার হামলার এবং একটা বড় ধরনের সংঘর্ষের ঘটনার একটা প্ল্যান ওয়াইজ করা হয়েছে। তো এগুলো তো বাস্তবায়ন হয়নি সারা দেশে 7 মাসে। ছাত্রদল তো সেগুলো করছে না। বাংলাদেশে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে রুম দখলে কোনো অভিযোগ নাই, সিট দখলে কোনো অভিযোগ নাই, কোনো সন্ত্রাসী চাঁদাবাজির কোনো ক্যাম্পাসে অভিযোগ নাই। আমি তাদেরকে চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, যদি বলে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গতকালকে অভিযোগ জানানো হয়েছে যে হলের রুমে ডেকে হল মানে একজনকে সিট ছেড়ে দিতে বলা হয়েছে। আমি মিডিয়ার সামনে প্রকাশ্যে বলতেছি, প্রকাশ গতকালকে অভিযোগ আমি চাই এবং হচ্ছে আমরা মানে হচ্ছে আমাদের একটা দেখেছি আমি ডকুমেন্টেশন গত 1.5 মাসে 177টা জায়গায় ছাত্র দলের ভিতরে 77টা বিষয় মানে যে প্রশ্নটা করলো আমি কি সেগুলো আনসার দিতে পারি? যদি অনুমতি দেন তাহলে দেবো, আর যদি বলতে থাকেন বলেন। আপনি যদি অনুমতি দেন তাহলে বলবো, অনুমতি নিয়ে আমি বলি লেট মি ফিনিশ। শেরে বাংলার আমি আপনার এই টকশোর মাধ্যমে চ্যালেঞ্জ করে বলছি, আমি ইতিমধ্যে তিনি বলেছেন, আমি তাকেও বলেছি যে আমি দেবো, সেও যেন দেয়। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, শেরে বাংলা না শুধু বাংলাদেশের সকল হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং অধিকাংশতে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে। আমি আজকে এই টকশোর মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তাদেরকে, যেখানে সমস্যা হবে আপনি আমাকে বলবেন। চ্যালেঞ্জ কত রাকিব ভাই? মানে চ্যালেঞ্জ তো অনেক ছুড়ে দিচ্ছে ভাই আমি কি বলতে পারি? যাচ্ছে আসলে আমি কি বলতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই বলতে পারেন। তাহলে আপনি এটা নিয়ম করেন যে একজনের কথা ইন্টারফেয়ার করা না, না, আমি দুজন মিলে বলেছি ইন্টারফেয়ার করে। যে, হ্যাঁ। অতীতে সাদ্দাম আর হলো আওয়ামী লীগের যারা আছে তাদের সাথে যেতে হতো, আর এখন তো তাদের তো একই পিঠ, একসাথে যেতে হচ্ছে। তারপরও যদি কথায় দুজন মিলে যদি ইন্টারফেয়ার করে, এটা তো প্ল্যান ওয়াইজ না, তারা প্রশ্ন করছেন আপনি না। আমি আমার আনসারটা শেষ করব, তারপরে প্রশ্ন থাকলে আমি সব প্রশ্নের আনসার দেবো। আমি আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমার প্রিয় ভাইকে, সেটি হলো শুধু শেরে বাংলা না, বাংলাদেশের কোথাও যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি হয় আপনি আমাকে বলবেন, আমার সেক্রেটারি আছে, আমরা সরজমিন গিয়ে সেটা আপনাকে লাইভে প্রমাণ দেবো যে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি কিনা কয়েক হাজার ইয়েতে। এরপরে যদি বলেন তার মানে অবশ্যই আপনাদের উদ্দেশ্য রয়েছে, এবং আমরা যে সন্দেহ করছি যে আপনাদের পেছনে বড় ধরনের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। যেমন আব্দুল হান্নান মাসুদ আলী সাহেব, তিনি এমপি ইলেকশন করবেন, তিনি অলরেডি শোডাউনে দিয়েছেন অলরেডি। এখন এগুলো বাস্তবায়ন করতে গিয়ে তিনি কিন্তু আর এলাকায় যাচ্ছেন না, ঢাকায় বসে বসে তিনি মনে করছেন তিনি এমপি হয়ে যাবেন। তার পেছনে অবশ্যই কোনো শক্তি রয়েছে, তা না হলে যে এমপি হতে যাবে তাকে তো যেতে হবে। তিনি অলরেডি গিয়েছেন এবং সেই শোডাউন দিয়েছেন এবং সেই মিডিয়াতে এসেছে। তো তাকে যদি জনপ্রতিনিধি হতে হয় আপনাকে যেতে হবে মাঝে মধ্যে।